নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজও উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, খুব সম্মুখে শ্রী শ্রী দুর্গা মহাপূজা এবং শ্রী শ্রী দুর্গা মহাপূজা নিয়ে একাধিক তথ্য আমি এর আগে তুলে ধরেছি আমার সকল বন্ধুদের জন্য, এবং গত দুদিন যাবৎ বেশ কিছু আমার ফলোয়ার বন্ধুরা জানতে চাইছেন যে দাদা ভাই, আপনি তো একের পর এক তথ্য তুলে ধরছেন, কিন্তু এবারে মহানবমী এবং দশমী একদিন পঞ্জিকা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, এবং মহানবমী ও দশমীর যে দশমী কৃত্য আমরা করব, আমরা সেই দশমী কৃত্যে ঘট ভাসান তাহলে আমরা কবে দেব? মহানবমী এবং দশমী তো 25শে আশ্বিন 12ই অক্টোবর শনিবার দেখাচ্ছে পঞ্জিকাতে। তাহলে আমরা যে পঞ্জিকা মেনে কর্ম করে থাকি বেনি মাধব শীল এবং গুপ্তপ্রেস, এই পঞ্জিকা অনুযায়ী মহানবমী এবং দশমী একই দিন। তো সেক্ষেত্রে মহানবমীর অধিক পূজায় আমরা কি করব এবং দশমী কৃত্য সমাপন করার পর আমরা কি এই দিনে ঘট ভাসান দেব বা দেব না? তো বন্ধুরা, আলোচনায় আসি যে প্রথম মহানবমীর অধিক পূজা। মহানবমী বিহিত অধিক পূজা রয়েছে শারদীয়া দুর্গা দেবীর এই 25শে আশ্বিন প্রাতে। এই অধিক পূজা বলতে কেন আমরা বলছি অধিক পূজা? বন্ধুরা, বুঝতে হবে সূর্যোদয় সকাল 5:36 আর 5:44 পর্যন্ত থাকছে মহানবমী, অর্থাৎ 8 মিনিটের আমরা সময় পাচ্ছি। এই 8 মিনিটে আমরা অধিকতম কোনো পূজা পাঠ করতে পারবো না, কিন্তু এই 8 মিনিটের মধ্যেই আমাকে মহানবমীর কিঞ্চিত হলেও পূজা করতে হবে। না আমরা দশোপচার করতে পারবো, না আমরা ষোড়শোপচার করতে পারবো। 8 মিনিটের মধ্যে পঞ্চ উপাচারে কিন্তু আমাদেরকে মহানবমী তিথির যে পূজা রয়েছে সেই ছোট পূজা অধিক পূজাটা আমাকে কিন্তু সমাপন করতে হবে। যেহেতু শাস্ত্র মতে আমরা পঞ্জিকা মতে কর্ম করে থাকি, তাই আমাকে কিঞ্চিতের জন্য হলেও কিন্তু এই মহানবমীর পূজা আমাদেরকে করতে হবে। এক্ষেত্রে বন্ধুরা, আমরা 8 মিনিটে খুব বেশি কর্ম তো সম্পাদন করতে পারবো না, তাই পঞ্চ উপাচারে যতটুকু পূজা সম্ভব হয়ে থাকে সেই ততটুকুই আচমনাদি সমাপন করে নিয়ে, আচমন বিষ্ণু স্মরণ করে নিয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে খুব সংক্ষিপ্ত আকারে মায়ের শুধুমাত্র ধ্যানটুকু করে পঞ্চ উপাচারে মহানবমীর ছোট্ট পূজা মানে অধিক পূজা আমাদেরকে 8 মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। এরপর দশমী কৃত্য। দশমী কৃত্য যেহেতু 5:44 থেকে দশমী কৃত্য পড়ে যাচ্ছে, সকাল সূর্যোদয় 5:36 এবং 5:44 থেকে পড়ছে দশমী কৃত্য। দশমী কৃত্যের মধ্যে মাথায় রাখতে হবে বন্ধুরা, কালবেলা রয়েছে, তাই 5:44 পর কালবেলার জন্য আপনাকে কিঞ্চিত সময় ছেড়ে দিতে হবে। 7:03 থেকে আপনাকে বসতে হবে দশমী কৃত্যে। 9:28 মধ্যে আপনাকে পূর্বাহ্ন 9:28 পর্যন্ত, এই 9:28 মধ্যে আপনাকে দশমী কৃত্য সমাপন করতে হবে। বিধিবৎ যে পঞ্জিকা আমরা অনুসরণ করছি সেই পঞ্জিকা অনুযায়ী আমরা কর্ম করতে বাধ্য এবং সেটাই বিধিবৎ হয়ে থাকবে। তাই সেই কারণের জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে কালবেলা অনুরোধে 7:03 পর্যন্ত কিন্তু কালবেলা থাকছে। সেই কালবেলার সময় কিন্তু আমরা কর্ম সম্পাদন করতে পারবো না।
তাই 7টা 3 পর আমরা বসবো দশমী কৃত্যে, এবং দশমী কৃত্য আমাকে 9টা 28 পূর্বাহ্ন মধ্যে সুসম্পন্ন করতে হবে। তারপর আমাদের দশমী কৃত্যের পর যে বিশেষ পূজা থেকে থাকে দশমীর দিন অপরাজিতার পূজা। অপরাজিতার বিশেষ পূজা রয়েছে। অপরাজিতার পূজার পর স্থান বা কুলাচার অনুসারে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো স্থানে দেবীর শীতল অন্ন, অর্থাৎ অরন্ধন করার পর জল দেওয়া যে অন্ন থেকে থাকে, বা যে জল দেওয়া অন্ন, শীতল অন্ন যে নিবেদন হয়ে থাকে, সেই আচার কিন্তু এই দশমীর দিনই পালন হয়ে থাকবে। এরপর যে জানতে চাইছেন যে দাদাভাই ঘট ভাসান কি এই দিনই হবে? অবশ্যই, যেহেতু দশমী কৃত্য সমাপন হয়ে যাচ্ছে, দশমী কৃত্য সমাপনের পর আমরা কিন্তু ঘট ভাসান বা প্রতিমা ভাসান বা প্রতিমা নিরঞ্জন আমরা যদি মনে করে থাকি এই দিনই হবে। এই দিনই কিন্তু পঞ্জিকা অনুসারে দেওয়াই রয়েছে। এবার বহু প্যান্ডেল বা বহু স্থানে হয়ে থাকে কি ঘট ভাসান এদিন করে নিয়ে, ঘট নিরঞ্জন এদিন করে নিয়ে পরের দিনে প্রতিমা হয়তো নিরঞ্জন করে থাকেন। সেটা কিন্তু সেই স্থানের আচার বিচার সম্পূর্ণটাই তাদের উপর নির্ভর করছে। কিন্তু যেসব গৃহের পূজা, দীর্ঘদিনের পূজা, জমিদার বাড়ি, রাজবাড়ি ইত্যাদি বাড়ির যে গৃহের পূজা, সেসব পূজা কিন্তু অবশ্যই নিরঞ্জন হবে এই দশমীর দিন, অর্থাৎ 25শে আশ্বিন 12ই অক্টোবর শনিবার। আশা করছি বন্ধুরা যে তথ্য জানতে চেয়েছিলেন সেই তথ্য আমি তুলে ধরলাম। এরপর যদি কোনো কিছু জানাবার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেই উত্তর তুলে ধরার। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। দুর্গা মহাপূজা আপনাদের জন্য খুব ভালো হোক, মঙ্গলময় হোক। নমস্কার। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।